উপর থেকে গঙ্গার এমন একটা ভিউ, আর তাও আবার সানসেটের টাইমে। আর ভিতরকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কত সুন্দর করে করানো আছে। আর টপ ভিউ থেকে পাবে তোমরা পুরো শহরের ভিউ। আর ভিতরে যেসব জিনিসগুলো আনানো আছে এগুলো কিন্তু অন্য অন্য রাজ্য থেকে এনে এনে রাখানো আছে। আর জাস্ট ঐতিহাসিক জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা দেখো কতটা সুন্দর সুন্দর জিনিস। তো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম হাউস অফ সেহের আলী। তো তোমাদেরকে বলবো কি এটা কোথায় অবস্থিত আছে এবং তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ কিরকম ভিউ। আর বৈকাল টাইমে জায়গাটা এতটাই সুন্দর লাগে, আর এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর, তোমরা মোবাইল না বের করে সেলফি না তুলে তোমরা এখানেই থাকতেই পারবে না। তো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাউস অফ সেহের আলী। তো তোমরা হয়তো ভাবছো যে হাউস অফ সেহের আলী কোথায় এবং কোন জায়গায়, তো তোমাদেরকে পুরোটাই বলবো। এবং আরেকটা হচ্ছে বিষয় কি হাউস অফ সেহের আলী গেলে কত টাকা খরচা হবে ওটাও তোমাদেরকে বলবো। তো সব প্রথমে আমাদেরকে যেতে হবে জিয়াগঞ্জ সদরঘাট। আর আমরা কিভাবে যাচ্ছি হাউস অফ সেহের আলী জানতে হলে এই ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো। আর ফাইনালি এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম কালোখালী। আর কালোখালী বাইপাস থেকে একটু এগিয়ে আসলাম। তো এই দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে কিন্তু জিদান আছে। জিদান হাই করে দাও। আর আমাদের রোডটা কিন্তু খুব সুন্দর করেছে যে দেখতে পাচ্ছ। আর এখান থেকে গেলে আমরা যাচ্ছি যে জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জ থেকে কিন্তু আমাদেরকে ঘাট পার হতে হবে। ঘাট পার হওয়ার পরে আমরা আজিমগঞ্জ যাবো। তো চলো এখন যাই। তো এখন আমরা জিয়াগঞ্জ থেকে ঘাট পার হওয়ার পরে এসে পৌঁছলাম আজিমগঞ্জ। তো এখন আমাদের কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এখান থেকে আমাদের মাত্র 2 মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছ এই দিকে আমরা ঘাট পার হওয়ার পরেই কিন্তু আমরা ডান দিকে কেটে পড়েছি। আর ডান দিক দিয়ে আমরা কিন্তু সোজা যাবো। তো আজিমগঞ্জ ঘাট থেকে 2 মিনিট বাইক চালিয়ে কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর লাগছে। তবে এখন ভিতর দিকে যাওয়া যাক। আর বলে দিই গাইস, তোমরা যদি বাইক নিয়ে এবং কার নিয়ে আসো তো তোমাদের কিন্তু এখানে পার্কিং করতে দেবে। আর পার্কিং করার জন্য কিন্তু তোমাদের কোনো চার্জ দেওয়া হয় না। কি বলতে চাইছো ওগুলা দেখে তোমরা? দেখতে এসছো রাত? ওই রাত সম্পদ দেখতে আসলি কে? তো বাইকটা পার্কিং করার পরে আমরা চলে আসলাম হাউস অফ সেহের আলীর সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর। আর এটা হচ্ছে মিউজিয়াম। আর তার সামনে আছে হচ্ছে ক্যাফেটেরিয়া। আর এখানে বসে তোমরা কফি খেতে পাবে এবং গঙ্গার যে তোমরা ভিউ এটাও তোমরা এনজয় করতে পাবে। আর গাছগুলোকে কিন্তু অনেকটাই ডেকোরেশন করেছে আর প্রকৃতির একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। আর পুরো শহরের মধ্যে যদি এরকম একটা জায়গা থাকে তো তবে বেশ খুব ভালোই লাগে। আর সামনের দিক থেকে কিন্তু হাউস অফ সেহের আলীর ভিউটা কিন্তু দারুণ। আর তার সঙ্গে এইরকম একদম প্রকৃতিতে ভরপুর একদম জায়গা যেটা বানানো রয়েছে, তবে হচ্ছে জায়গাটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। গঙ্গা যদি জল শুকিয়ে যায় তাহলে আর এখন আমরা আছি হাউস অফ সেহের আলীর ভিতরে। আর এখন আমরা হচ্ছে উপরের দিকে যাচ্ছি। আর এখানে যতগুলো তোমরা হন্টেড জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটাই কিন্তু রাজস্থান থেকে কালেক্ট করা আছে। আর আমাদের মুর্শিদাবাদের কিছু কালেকশন আছে। আর যদি দেখতে পাচ্ছ আমাদের হাজিদের ফটো আছে। তো রাজস্থানের কিন্তু অনেকটাই লুক, এখানে অনেকটাই জিনিস আছে।
আর এটা ফার্স্ট ফ্লোরের ওয়েটিং রুম, আর এটা তোমরা গেস্ট রুমও বলতে পারো। এখানে বিভিন্ন জায়গা থেকে তোমরা হয়তো দূরপাল্লা থেকে ঘুরতে আসছো, তবে এখানে তোমরা রুমও বুক করতে পারো এবং এখানে তোমরা স্টেও করতে পারো। আর এখানে কিন্তু একটা রেস্টো টাইপের করানো আছে, তো এখানে তোমরা বসে অনেক কিছু অর্ডার করে কিন্তু খেতেও পারবে এবং সাইডকার কিন্তু অনেক সুন্দর একটা ভিউ তোমরা কিন্তু এনজয় করতে পারবে। আর জায়গাটাকে বেশ খুব সাজিয়ে গুছিয়ে রাখানো আছে, দেখতে জাস্ট ভালো লাগছে। তো এবার তোমাদেরকে বলে দিই কি এটার ভিতরে ঢোকার জন্য তোমাদের কত টাকা করে টিকিট লাগবে। এখানে টিকিটের সিস্টেম বলতে কিছু না, এখানে একটা প্যাকেজ পাওয়া যায় যেটা হচ্ছে 350 টাকায় তোমাদের কিন্তু হাউস অফ সেহেরালির ভিতরে কিন্তু ওয়ার্ল্ড ট্যুর দেবে এবং তোমাদেরকে এখানে কিন্তু 5টা তোমাদের ফুড কিন্তু খেতে দেবে। তো এখানটা কিন্তু খুবই ভালো, তোমরা উঠে কিন্তু দেখতে পারো। আর জায়গাটা থেকে কিন্তু অনেকটাই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।